ওয়ার্ল্ড ম্যাপের এই লেকচার সিরিজে আমরা ইউরোপ নিয়ে আলোচনা করছিলাম। ইউরোপে এইখানে রয়েছে উত্তর সাগর, এর দক্ষিণ দিকে ছোট্ট আরেকটা দেশ আছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডকে হল্যান্ডও বলা হয়। ভারতের ক্ষেত্রে যেরকম টোটাল 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই রকমই এই নেদারল্যান্ড 12টা স্টেট বা 12টা প্রভিন্সে বিভক্ত। এই প্রভিন্সগুলোর ভেতর দুটো প্রভিন্স রয়েছে হল্যান্ড নামে, নর্থ হল্যান্ড বা নর্ড হল্যান্ড আর সাউথ হল্যান্ড বা জুইড হল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানী হলো অ্যামস্টারডাম। অ্যামস্টারডাম এই নর্থ হল্যান্ড প্রভিন্সের ভেতর পড়ে। আর আরো দুটো ফেমাস শহর হলো রোটারডাম আর দ্য হগ। এই শহর দুটো সাউথ হল্যান্ডের ভেতর পড়ে। এখন পপুলারিটির দিক থেকে হোক বা ইকোনমিক্যালি বা পলিটিক্যালি এই হল্যান্ড প্রভিন্স দুটো সব থেকে স্ট্রং। ইন্টারন্যাশনালি সমস্ত কাজবাজ বলা হয় এই হল্যান্ডের প্রভিন্স থেকেই হয়। এই জন্যই নেদারল্যান্ডের নাম ধীরে ধীরে হল্যান্ড হয়ে গেছে। আর এই নেদারল্যান্ডের যে সমস্ত বাসিন্দা তাদেরকে বলা হয় ডাচ। ভারতে কলোনাইজেশনের সময় আমরা একটা কোম্পানির নাম জানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেদারল্যান্ডের কোম্পানি ছিল। আর এই নেদারল্যান্ড বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো প্রথম যে স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেটের কনসেপ্ট সবার সামনে নিয়ে আসে। 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় এই স্টক মার্কেট ও স্টক এক্সচেঞ্জের কনসেপ্ট দিয়ে। এবার নেদারল্যান্ড সম্পর্কে আরো অনেক পয়েন্ট আছে, যেমন নেদারল্যান্ডের একটা শহর বললাম দ্য হগ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই দুটো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে দ্য হগে। এই জন্য দ্য হগ শহরটাকে লিগাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্পর্কে একটা পয়েন্ট আছে, একটু বলে রাখি। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে যেমন টোটাল 33 জন জাজ রয়েছেন, সেই রকমই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে টোটাল 15 জন জাজ থাকেন এবং এরা 9 বছরের জন্য নিযুক্ত হন। বর্তমানে ভারত থেকে এই ইন্টারন্যাশনাল কোর্টের জাজ রয়েছেন দলবীর ভান্ডারী। এবার নেদারল্যান্ডের আরেকটা খুব পপুলার শহর হলো রটারডাম। রটারডাম মেইনলি তার সিপোর্ট বা জাহাজ বন্দরের জন্য ফেমাস। ইউরোপের সব থেকে বড় আর সব থেকে বিজিয়েস্ট পোর্ট হলো এই রটারডাম পোর্ট। রটারডাম পোর্ট বিশ্বের সব থেকে বিজিয়েস্ট বা ব্যস্ততম বন্দরও ছিল 2004 সাল পর্যন্ত। তারপর বিশ্বের সব থেকে ব্যস্ততম বন্দর হয়ে পড়ে সিঙ্গাপুর। এই যে এইখানে হলো সিঙ্গাপুর। তবে বর্তমানে বিশ্বের সব থেকে ব্যস্ততম বন্দর বা পোর্ট হলো সাংঘাই পোর্ট। এই যে চায়নার এখানে হলো সাংঘাই। সাংঘাই বিশ্বের সব থেকে ব্যস্ততম বন্দর এখন। নেদারল্যান্ড খুবই ইকো ফ্রেন্ডলি একটা দেশ। এই দেশে দূষণের পরিমাণ খুব কম। দূষণ যাতে কম হয় এই জন্যই নেদারল্যান্ডের লোকজন গাড়ি ছেড়ে সাইকেল বেশি ব্যবহার করে। বিশ্বে সব থেকে বেশি সাইকেল পার ক্যাপিটা হিসাবে রয়েছে নেদারল্যান্ডে। স্কোরটা হলো 0.99, মানে গড়ে প্রতি 100 জনের ভেতর 99 জনেরই সাইকেল রয়েছে এবং তারা সাইকেলেই ট্রাভেল করে। 2 নম্বরে রয়েছে ডেনমার্ক। ডেনমার্কের স্কোর হলো 0.81, মানে গড়ে 100 জন লোকের ভেতর 81 জনেরই সাইকেল রয়েছে এবং তারা সাইকেলেই ট্রাভেল করে। ভারতের ক্ষেত্রে এই নাম্বারটা হলো 0.09, মানে প্রতি 100 জনের ভেতর 9 জনের সাইকেল রয়েছে। এছাড়া বলা হয় যে বিশ্বের সব থেকে লম্বা লম্বা মানুষ দেখা যায় এই নেদারল্যান্ডে। অন অ্যান এভারেজ নেদারল্যান্ডের প্রত্যেক পুরুষের হাইট 6 ফুট আর নেদারল্যান্ডের মহিলাদের গড় উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। ভারতের কথা যদি বলে, ভারতে পুরুষদের গড় উচ্চতা মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে এই হাইটটা 5 ফুট। আমরা খুব বিখ্যাত একজন সায়েন্টিস্টের নাম জানি, অ্যান্টনি ভ্যান লিভেনহক, যাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। তিনিও ছিলেন এই নেদারল্যান্ড থেকে। এবার নেদারল্যান্ডের বর্ডার যদি আমি দেখি, নেদারল্যান্ড দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করে, একটা হলো জার্মানি আর একটা হলো বেলজিয়াম। তবে নেদারল্যান্ডের সাথে ফ্রান্সের বর্ডারও রয়েছে। এইখানে ক্যারিবিয়ান সাগরের ভেতরে একটা আইল্যান্ড রয়েছে, সেন্ট মার্টিন আইল্যান্ড। এইখানে দেখা যাবে না, মার্টিন আইল্যান্ডটা ঠিক খানিকটা এইরকম। এই দেশের দুই দিকে দুটো দেশ রয়েছে। এইখানে যেরকম একটা আইল্যান্ড ছিল টেরা ডেল ফিউগো আইল্যান্ড, এর একদিকে আর্জেন্টিনা একদিকে চিলি, সেই রকম এখানে রয়েছে সেন্ট মার্টিন, এর একদিকে রয়েছে নেদারল্যান্ড আর একদিকে রয়েছে ফ্রান্স। নেদারল্যান্ডের বর্ডার সম্পর্কে আরেকটা বিষয় বলি, নেদারল্যান্ডের সাথে বেলজিয়ামেরও বর্ডার আছে। এই বর্ডারটা একটা শহরের ভেতর থেকে গেছে, বিভিন্ন শহরের ভেতর থেকে গেছে। তবে পপুলার একটা শহর হলো বার্লে হার্টগ শহর। এই শহরের ভেতর থেকে এমন ভাবে গেছে যে একটা রাস্তা হয়তো ক্রস করেছে, রাস্তার এক পাশে নেদারল্যান্ড আর একদিকে বেলজিয়াম, বা এই বর্ডারটা একটা ঘরের ভেতর থেকে চলে গেছে, ঘরের এক পাশে নেদারল্যান্ড এক পাশে বেলজিয়াম, এই রকম। এই হলো নেদারল্যান্ড। এখানে কি বললাম, বেলজিয়াম, নেদারল্যান্ড আর এখানে ছোট্ট একটা দেশ আছে লুক্সেমবার্গ। এই তিনটেকে একসাথে বলা হয় বেনেক্স বা বেনেলাক্স কান্ট্রি। আর এইখানে একটা সাগর রয়েছে বাল্টিক সাগর। এই বাল্টিক সাগরের পূর্ব দিকে তিনটে দেশ রয়েছে, ইস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এই তিনটে দেশকে একসাথে বলা হয় বাল্টিক কান্ট্রি। এই তিনটে সম্পর্কেও ছোট্ট দু একটা কথা আছে, সেটা একটু বলে দিই। ইস্টোনিয়া,
ইস্টোনিয়া টেকনোলজি বা আইটি সেক্টরের দিকে খুবই এগিয়ে। পুরো বিশ্বে প্রথম অনলাইন ভোটিং চালু হয় এই ইস্টোনিয়াতে 2005 সালে চালু হয়। 2005 সালের ভোটে বলা হয় যে যারা যারা ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিতে চায় তারা দিল, আর কেউ যদি অনলাইনে ভোট দিতে চায় তারা তাদের মতন করে দেবে। তারপর ওই যে বললাম লাতিভিয়া আর লিথুয়ানিয়া, এই যে এইখানে ইস্টোনিয়া, লাতিভিয়া আর লিথুয়ানিয়া। লাতিভিয়া আর লিথুয়ানিয়া এই দুটো দেশের যে ভাষা সেটা সংস্কৃত ভাষার সাথে অনেকটা মিলে যায়। যে কোনো দেশে যে কোনো পাবলিক তার পছন্দ মতো সেন্ট বা ফ্রেগনেন্স ইউজ করতে পারে, তবে লিথুয়ানিয়ার একটা নির্দিষ্ট ন্যাশনাল বা জাতীয় সুগন্ধ বা ফ্রেগনেন্স রয়েছে যেটাকে বলা হয় সেন্ট অফ লিথুয়ানিয়া বা লিয়েতুভোস কেয়াপাস। ইস্টোনিয়ার রাজধানী টালিন, লাতিভিয়ার রাজধানী রিগা আর লিথুয়ানিয়ার রাজধানী হলো ভিলনিয়াস। আর এই তিনটে দেশের মুদ্রাই হলো ইউরো। তবে 1991 খ্রিস্টাব্দের আগে এই তিনটে দেশের কোনো অস্তিত্ব ছিল না। এই তিনটে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। 1991 খ্রিস্টাব্দে গিয়ে যখন ইউএসএসআর 15টা দেশে ভেঙে যায় তখন এই তিনটে দেশ আলাদা করে তৈরি হয়ে যায়, ইস্টোনিয়া, লাতিভিয়া, লিথুয়ানিয়া। তো এই হলো বেনেলাক্স কান্ট্রি আর বাল্টিক কান্ট্রি। এর পরে আছে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল। এগুলো পরের দিন গিয়ে বলবো।